মানুষকে মানুষই পরিবর্তন করতে পারে। আমি চেষ্টা করেছি, তাই আমিও পেরেছি। আমি জানি আপনাদেরও অনামিকা ঐশীর এই পরিবর্তন অনেক ভালো লাগছে। আরে ভাই, আপনি এটা একটা কথা বললেন। অনামিকা আপুর পরিবর্তন দেখে তো আমরা পুরাই অবাক, কারণ সে এখন হিজাব ছাড়া ভিডিওই বানাতে পারে না। আমি মুখে বলে সময় নষ্ট করব না, আপনারাই দেখেন আমাদের অনামিকা আপু কতটা পরিবর্তন করে ফেলেছে নিজেকে। ওরে সাব্বাস, কি পরিবর্তন ভাই! খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। কয় কি গাইস, আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে টিকটকার মানেই হলো প্রতিবন্ধী, আর প্রতিবন্ধীদের একটাই কাজ, সেটা হলো তারা খাওয়া দাওয়া হাগা পর্যন্ত সবকিছু ভিডিও করে টিকটকে দেখাবে, কারণ তারা তো প্রতিবন্ধী, তাদের পার্সোনাল কোনো লাইফ থাকে না। তেমনি এই অলভি এবং অনামিকা ঐশী কিছুদিন আগে বিয়ে করার পর এমন ভাব চোদাইলো যে তাদের মতো যেন আর কেউ বিয়ে করতে পারে নাই, আবার বিয়ের পরে এমন ভাব চোদাইলো যেন তারা পৃথিবীর সবচেয়ে বেস্ট স্বামী স্ত্রী। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। একটা কথা কিন্তু তোমরা খুব ভালো করেই জানো যে গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। যেমন ধরেন এই ভাইয়াটা যে এই কমেন্টটা করছে, ফেসটা চিনা চিনা লাগে। তাই তো বলি, ফেসটা সত্যিই চেনা চেনা লাগতাছে, কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। ওহ, এইবার মনে পড়ছে, এই আপুটাকে তো আমি অলভি ভাইয়ের সাথে তার বেডরুমে দেখছিলাম। I love you forever. কি গো, আফসোস হয়? আফসোস তো হইবই, আমারে হারাইছো না। আরে আপু, এটা তুমি একটা কথা বললা, আফসোস হইব কেন? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। I love you forever, whenever and ever. আমাদের অলভি ভাইয়া কমেন্ট করছে, প্রেম করে বিয়ে করলে নাকি কি শান্তি, তাই নাকি ব্রো? খাওয়া দাওয়া শেষ আর সোনার বাংলাদেশ। যেই মেয়ের সাথে সব ছেলে কথা বলতে পারে তাকে মেয়ে না, লোকাল বাস বলে। আরে ভাই, আপনিও লোকাল বাস না, ঐশী আপুও লোকাল বাস না, তোরা আসলে এক একটা ব্র্যান্ড। লোকাল বাস তো আমরা, মানে সাধারণ পাবলিক, যারা কিনা তোদের মতো ভোদাইদের সহ্য করে অনলাইনে টিকে আছে। ঠিক বলেছো তুমি, ঠিক তো দাও কেন? Punk.